তো আল্লাহ তাআলা বললেন, আমি যদি আমার নবীকে পৃথিবীতে না পাঠাইতাম, আমি আল্লাহ পৃথিবী বানাইতাম না, আমার উদ্দেশ্য ছিল না বানাবার, আমি এই পৃথিবী, আসমান জমিন, নক্ষত্র, মানুষ, জিন, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, খাল বিল, নদী নালা যা সৃষ্টি করেছি, আমার একটাই উদ্দেশ্য, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো সে আল্লাহ তাআলা নবীর উপরে ওহী নাযিল করে খাস রসুলের কথা বয়ান করলেন, জমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে সমস্ত কোন কায়নাতের জন্য, আসমান জমিন পাহাড় পর্বত খাল বিল মানুষ জিন ওই সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছি। তাহলে আজকে সেই নবীর শানে আজকে আমরা এই মজলিসে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে মনটা এখানে দিতে হবে। আপনি এখানে বসে আপনার সংসারের গল্প, বিবির গল্প, ছেলের মেয়ের গল্প, প্রতিবেশীর গল্প, বা কোথায় কি করেছে, বন্ধুর সাথে দেখা হয়েছে, আজকে ওই গল্প করলে এখান থেকে কিছু নিয়ে যাইতে, কথা বলুন না কেন? আপনাদের রাগ হলে আমার কিছু করার নেই, আমার কথাবার্তা এইরকমই সোজাসুজি কথা, গোপনে কিছু বলতে চাইনি, যা বলি সামনাসামনি। কারণ যারা এই দিলের কান লাগিয়ে আল্লাহর কালামের কাছে বসেছে তারাই আল্লাহর প্রকৃত বন্ধু, আল্লাহর ওলি হয়ে গেছে। মানে ওই তাজিম ভালোবাসাটা যে যতটা গ্রহণ করেছে মহব্বত ভালোবাসা দিয়ে, সে তত আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। একটু লক্ষ্য করে দেখি, আল্লাহর হাবিব বিশ্বনবী পৃথিবীতে আসলেন, নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি কালেমা পড়েছিলেন, সবার সর্বপ্রথম আপনারা বলুন তো কে? একেবারে প্রথম যে রসুলের হাতে কালেমা পড়েছিলেন কে বলুন তো? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে যেদিন তিনি ওহী নিয়ে চলে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন। হঠাৎ জিবরিল এসে রাসূলকে ডাক দিলেন, বললেন, হে রাসূল, তোমার প্রতি আল্লাহ ওহী নাযিল করেছে, তুমি পড়ো। কিন্তু রাসূল তো পড়তে জানে না। বললো, কই আমি তো পড়তে পারিনি। আবার বললেন, পড়ো। বললো, না আমি তো কিছু জানি না। আবার তৃতীয়বার বললেন, না আমি তো কিছুই জানি না। আসলে আল্লাহ রসুল কোনো ভার্সিটিতে তো আল্লাহ পাঠাইছে কি? কথা বলেন। কোনো বক্তব্যে নাই, মাদ্রাসায় নাই, কোনো প্রতিষ্ঠানে নাই। আল্লাহ রসুল বলেন, না আমি তো পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলকে ঝাপটে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। জিবরিলের ওই পবিত্র সিনা আর বিশ্ব নবীর পবিত্র সিনা, দুই সিনা এমন জোরে চাপ দিলেন, দুই নূর একসাথে হয়ে মিশে গেলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তার কাছে যে ওহী পাঠিয়েছেন, সেই ওহীর কিতাব হলো আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর বাণী। যখনই চাপ দিলেন আর জিবরিল বললেন, এবার আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। আল্লাহ রসুলের কাছে আমি খুব সংক্ষিপ্ত বলবো, সব খুলে বলার সময় হবে না। আল্লাহ রসুলের কাছে যখন ওহী নাজির হলো, মুখস্থ করার জন্য খুব একটা ব্যতিব্যস্ত তৈরি করছে। জিবরিলের মাধ্যমে যে আল্লাহ শুনিয়ে দিলেন, হে রসুল, তোমাকে এত ব্যতিব্যস্ত হওয়া লাগবে না, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এসে যখন এই দিনের দাওয়াতের কথা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সর্বপ্রথম, তাহলে আল্লাহ রসুল আগে দাওয়াত, আমার কথাটা একটু বুঝতে হবে, খেয়াল করতে হবে। গায়ে বাবুরা ওইদিকে গল্প ছাড়া, ওই আগান তো, ওই তো সাইডে হাঁটাছোটা করছে। আল্লাহ রসুল আগে দাওয়াত দিলেন কোথায়? নিজের ঘরে দাওয়াত দিলেন। তো সেই ঘরের দাওয়াতের কথা আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে কিতাবের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ডাক দিয়ে, হে ঈমানদারেরা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার হাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন খাদিজার কাছে এসে বললেন, খাদিজা, আমার কাছে ওহী এসে গেছে, তুমি কি বলবো বলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে ওহী আসার আগেই তো আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রাহমাতাল লিল আলামিন মানুষ বলে আমি নিজে মেনে নিয়েছি। এই জন্যই আমি 40 বছর বয়সে আপনার সাথে বিবাহ করেছি। আমি তো আগেই আপনাকে মেনে নিয়েছি।
কারণ আপনার কাছে যেই সকল মুজিজা আমার বিবাহের আগে থেকেই আমি লক্ষ্য করে দেখেছি, সুবহানাল্লাহ। আপনি হইলেন এই জগতের একজন রহমতওয়ালা নবী, সুবহানাল্লাহ বলবেন না? তখনই আল্লাহ রাসূল শুনিয়ে দিলেন, খাদিজা সেটা তোমার মুখের কথা নয়, আমার আল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাসূল শোনালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যারা প্রথম নবীর দাওয়াত মেনে নিলেন, যারা ওই দাওয়াতটাকে প্রত্যাখ্যান করে নাই, শুনেছে আর জবান দিয়ে বলেছেন সামিনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম, আমার আল্লাহ বলেন যারা আমার হাবিবের অনুকরণ করবে, হাবিবের ইত্তেবা করবে, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা সম্মান এত বৃদ্ধি করে দেব যা দুনিয়ার মানুষ কল্পনা করে শেষ করতে পারবে না। আজকে আমরা এই মজলিসটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে একটা মৃত্যুবার্ষিকী, ঠিক না বলেন? আজকে আমরা সবাই কিন্তু সেই মৃত্যু পথের যাত্রী, কথা ঠিক না বেঠিক? কেউ পৃথিবীতে আমরা থাকবো না, বাবা দাদা সবাই ওই রাস্তায় চলে গেল। আমি আপনি কোন দিন কখন ডাক হবে, কেউ পৃথিবীর যত মায়া হোক, যত সৌন্দর্য আমার আপনার স্বপ্ন হোক না কেন, সব ধুয়ে চলে যেতে হবে ওই একই রাস্তায়। সেই রাস্তা হলো আমার আপনার জন্য কবর, কথা ঠিক না বেঠিক? তো কবরে যে যাইতে হবে, এই কবরের সামান যদি আমার আপনার না থাকে, তাহলে আমি ওইখানে গিয়ে জবাব দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে খুব ভালোবাসতেন, খাদিজা ও রাসূলকে ভালোবাসত। তো সেই ভালোবাসাটা আজকে আমাদের জিন্দগির মধ্যে যাররা পরিমাণ আছে কিনা, যার যার বুকে হাত দিয়ে তো চিন্তা করে দেখি তো। আল্লাহ রাসূল বলেন, আমি দিনের দাওয়াত দিয়ে গভীর রাতে ঘরে ফিরেছি, মধ্যরাতে ফিরেছি, শেষ ভাগেও কত ফিরেছি। আমি যখন আমার হুজরায় ফিরেছি, একটি বার শুধু আমি বলি, আল্লাহ রাসূল বলেন, খাদিজারে কতবার গভীর রজনীতে আসলাম, আজকে তোমার জিন্দেগির মধ্যে আমি দেখেছি একটি বার কোনোদিন তোমাকে দুইটা ডাক দিতে হয় নাই রে খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি হইলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর, আর আমি হইলাম আপনার বিবি। আপনি দিনের দাওয়াতের কাজ করবেন, আর আমি খাদিজা বিছানায় আরাম করে ঘুমাবো, তা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, না আসা পর্যন্ত আমার পিঠটা আমি দরজায় লাগিয়ে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। ভালোবেসেছেন তারা রসুলকে, কত মহব্বত করেছেন, আর এই রসুলের ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা তাদের মর্যাদা, সম্মান, ইজ্জত বৃদ্ধি করে দিয়েছে। ধরে বলেছেন, আমরা যদি শুধু মুখে ভালোবাসি, এই ভালোবাসা কোনো ফায়দা পাওয়া যাবে? কথা বলুন, মুখে ভালোবাসার কোনো ফায়দা পাওয়া যাবে না। আল্লাহ রসুল যা হুকুম করেছে, ওই হুকুমটা আমার আপনার পুঙ্খানো নিজের জীবনে বাস্তবায়ন যদি করে নিতে পারি, তবেই হবে রসুলের ভালোবাসা অনুসরণ, অনুকরণ করা। কারণ রসুল ছাড়া আমার আপনার কোনো রাস্তা নাই, নবী ছাড়া কোনো কাজ আমার আপনার হবে না। যেই রসুলকে আল্লাহ বলছেন, আমি সৃষ্টি না করলে তুমি মানুষ সৃষ্টি হইতা না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরের কথা চিন্তা করলেন, আমরা একটিবারও চিন্তা করিনি। আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুবিমুদ্দাদান গাছের রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের মানুষের ওই রাস্তার চিন্তা করার জন্যই তো ওই মুর্শিয়া মুবারকবাদী দিয়েছে। আমরা অনেকে মুর্শিয়া মুবারকবাদী যখন হয় তখন খাবার নিয়ে ব্যস্ত থাকি, কেউ গল্প করি, কেউ উঠে চলে যায়, কিন্তু একটু লক্ষ্য করে শুনিনি যে কথাগুলি কেন, কার জন্য সুবিমুদ্দাদান গাছের রহমাতুল্লাহ আলাইহি 14টি বছর শরীর জঙ্গলে সাধনা করে এই কথাগুলি আজকে আমাদের মাঝে তিনি তুলে ধরেছেন। কারণ আমার আপনার আত্মার পরিবর্তন করার জন্য, আমলের পরিবর্তন করার জন্য, নিজের তকদিরের পরিবর্তন করার জন্য যেই কাজগুলি তিনি করেছেন, ওই কাজগুলি সব আমার আল্লাহর হুকুমের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবী থেকে আমার মনে সবচেয়ে বেশি বড় ভয় হয়, আমি যেদিন কবরে চলে যাব সেদিন তো আমার পাশে আর কেউ থাকবে না। আপনি আমার পয়গম্বর, একদিক থেকে আপনি আমার স্বামী, আপনিও তো আমার কবরে থাকবেন না। আমার মনে বড় ভয় হয়, একাকী ওই কবরে কেমনে আমার মালিকের জব দেব। আল্লাহ রাসূল কি বললেন, খাদিজা তুমি আমল তৈরি করো। কি করো? অন্য কোনো কথা বলে নাই রাসূল, তুমি নিজে তোমার আমলটা ঠিক করো।
কিন্তু আল্লাহ রসুল বলতে পারতেন যে খাদিজা তুমি কিসের ভয় পাও, আমি তো আছি। কথা বলেন না কেন? আমি তো আছি। কারণ বিশ্ব নবী যদি কারোর পক্ষে দাঁড়ায়, তাম পৃথিবী একদিক থাকলেও নবীজির পাল্লা বেশি ভারী হবে। ধরে বলেন। তারপরও আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, খাদিজা তুমি আমল তৈরি করো, তুমি আল্লাহর কাছে গুণগান করো, আল্লাহকে ডাকো, আর বেশি বেশি করে তোমার ওই মৃত্যুর স্মরণ করো। একটি জিনিস একটু চিন্তা করবেন, গভীর রাতে হোক যখনই হোক, একা চোখটা বুঝে একটু চিন্তা করবেন যে আল্লাহ, এই বিশাল স্বপ্নময় দুনিয়া, এই বিশাল সুন্দর আকৃত দুনিয়া, আমার বিল্ডিং, আমার ঘর, আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, সবাইকে রেখে আমার একা চলে যেতে হবে কবরে। একটিবার একটু ভেবে দেখুন, একটিবার একটু চিন্তা করুন, আপনার মন, মস্তিষ্ক, আচার আচরণ, চলাফেরা সব আস্তে আস্তে পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা কেন এগুলি করে? আমার আপনার পরিবর্তন হওয়ার জন্য, যাতে করে সে ইমানদার হয়ে আজকে সে সৎ আমল করে, নেক আমল করে দুনিয়া থেকে যাইতে পারে। চলে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা কথা বলে দিলেন, খাদিজা তুমি বেশি বেশি করে কবরের কথা চিন্তা করবা, কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি সর্বক্ষণ কবরের চিন্তা করে, আর আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, কারণ আমি আমার জীবনে কি করেছি, নেক আমল তো বেশি করতে পারি নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ওই আরবের মধ্যে সবচেয়ে চরিত্রবান মহিলা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সৎ মহিলা, এত সৎ নীতিওয়ালা মহিলা আরবের মধ্যে ওই খাদিজার মতো আরেকটাও ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? একদিন জায়নামাজে বসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু মুখী হয়ে চোখ বুঝে চিন্তা করছে, আর ডাকতেছে, মালিক, আমি যেদিন এই দুনিয়া ছেড়ে একাকী চলে যাব, আমার আপনজন তো কেউ আমার পাশে থাকবে না, কে আমার পাশে সেই দিন আমার সাহায্যকারী হবে? আর আমি যদি কবরের সলজব না দিতে পারি, তাহলে কবরটা তো আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কারণ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যা বলেছে, একটা কথাও তিনি কোনো কথা নিজের থেকে বলে নাই। তিনি জান্নাত জাহান্নাম যা শুনিয়েছে, সব কথাগুলি হলো আমার আল্লাহর পক্ষ থেকে কথা। সেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে গ্যারান্টি দিয়ে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে যারা অবিশ্বাসী করেছিল, তারা বলতো নবীজি নিজের থেকে বলে, আবার কিছু বানিয়েও বলে। রাসূল নিজে মানুষের কাছে বড় হওয়ার জন্য হয়তো বানিয়ে বানিয়ে কবিতা আবৃত্তি করে, কিন্তু এটা কবিতা নয়, এই কিতাব হলো আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুখের বাণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করে গ্যারান্টি দিয়ে শুনিয়ে দিলেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার নবী যা বলে সবটুকু হলো আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ বলে, আমার নবী যদি আমার কথা বাদ দিয়ে যদি নিজের মনের কথা যদি কালাম পাকের সাথে ভেজাল করে শোনাতো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ডান হাত খানা চেপে ধরতাম। আর শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের গলার কণ্ঠ নালিকা আমি আল্লাহ কেটে দিতাম। সুবহানাল্লাহ করে বলেন। সেই আল্লাহ তাআলা এত গ্যারান্টি দিলেন, সেই হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কত নির্যাতন সহ্য করেছে, মার খেয়েছে, পেট মোবারকে পাথর বেঁধেছে, তায়েফের ময়দানে দান্দার মোবারক শাহাদাত বরণ করেছে। একটাই কারণ হলো, কি করে আমার উম্মতের সঠিক সরল রাস্তাটা আমি করে দিয়ে যেতে পারি, আমার উম্মতের জন্য কি করে আমি ওই জান্নাতি রাস্তাটা জিম্মি করে দিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। খাদিজা একদিন কেন মৃত্যুর কথাটা আলোচনা করেছি, সবাই মৃত্যুপথের যাত্রী তো। খাদিজা সন্ধ্যাবেলা একদিন জায়নামাজে বসে ওই মৃত্যুর কথা, কবরের কথা, মুনকার নেকিরের সলজবের কথাগুলি স্মরণে এসে গেছে। তিনি কান্নাকাটি করছে, এত কান্নাকাটি শুরু করে দিয়েছে, কাঁদতে কাঁদতে খাদিজা বেহুশ হয়ে গেছে। খাদিজার দুনিয়ার আর কোনো হুঁশ নেই। ফাতেমা দৌড়াই আসলে, কষ্ট হচ্ছে, ফাতেমা দৌড়াই আসলেন,
এসে মাকে ডাক দিচ্ছেন, মা মা করে চিল্লাই। মা কোনো কথা বলে না, শুধু কাঁপতেছে, থরথর করে কাঁপে, কোনো হোশ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে দৌড়াইয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন, যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মার কি হয়েছে? মা শুধু আশ্রা আশ্রি করছে, মার কোনো হোশ নেই। সাথে সাথে আল্লাহ রসুল চলে আসলেন। সুবহানাল্লাহ। রসুল আসার সাথে সাথে ডাক দিলেন, খাদিজা। নবীজির এই কণ্ঠের আওয়াজ খাদিজার কানে পৌঁছানোর সাথে সাথে খাদিজার হুঁশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সেই রসুল কত ডাক দিল, সারা পৃথিবীতে রসুল ডাক দিয়েছেন, যার হিদায়েত নেই তার কানে রসুলের ডাক পৌঁছাই নাই। ঠিক না ঠিক? আর যার মধ্যে হিদায়েত আছে, রসুল যে অবস্থায় ডাকেছে সেই অবস্থায় তারা সাড়া দিয়েছে। খাদিজা নবীজির দিকে তাকালেন, আল্লাহ রসুল বলেন, খাদিজা তোমার কি হয়েছে তুমি বলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাগরিবের নামাজের পরে আমি একটু চিন্তা করলাম, আমি একটু চিন্তা করে দেখলাম কবরের কথা আমার স্মরণ হয়ে গেছে। আমার কবরে যাইতে হবে, ওই কবরে আমার তো কেউ সাথে হবে না, আমার কোনো কিছুই সেদিন কাজে আসবে না। আল্লাহ রসুল বললেন, খাদিজা রে, তুমি শুধু জবানে বলো না, ওই ঘটনাটা আমার আল্লাহ কালাম পাকের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ শুনিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিনের কথা একটিবার ভাবো, যেদিন তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার জন্য কাজে আসবে না। আচ্ছা বলুন, এই ময়নার থেকে যত মানুষ বিদায় নিয়ে চলে গেছে, একটা মানুষও কি তার সম্পদ কবরে নিয়েছে নাকি? কথা বলুন, একটু ভাবুন। কেউ কবরে নাই। আল্লাহ রসুল কালাম পাক শুনিয়ে দিলেন, তোমার কোনো সম্পদ তোমার জন্য কাজে আসবে না, এমনকি তোমার সন্তানও তোমার জন্য কাজে লাগবে না। আল্লাহ পাক বললেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করো, নেক আমল দিয়ে ভরপুর করো। সুবহানাল্লাহ। তুমি আমল তৈরি করো। খাদিজাকেও আল্লাহ রসুল বলেছিলেন, তুমি আমল তৈরি করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহকে বেশি ভালোবাসো, তাকে বেশি স্মরণ করো, তাকে ডাকো। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আমি এখন তো হুঁশ ফিরে পেয়েছি। আল্লাহর হাবিব বললেন, তাহলে এত কান্নাকাটি করছিলা কেন? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কবরের এত ভয় হয়ে গেছে যে ভয়তে আমার হুঁশ আর আমি ধরে রাখতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন না? আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পয়গম্বর যা জানে, যা বুঝতে পারে, যা দেখে, পৃথিবীর কোনো মানুষ তা জানতে পারে না, দেখতে পারে না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার তিনটা দাবি। কয়টা দাবি? আচ্ছা বলুন, কয়টা দাবি করেছে? তিনটা দাবি। প্রথম নম্বরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যখন মৃত্যু হয়ে যাবে, রাতে আমার দাফন করবেন, আর বেশি লোকের খবর দেবেন না। অল্প লোক নিয়ে আমার দুয়ার ব্যবস্থা করবেন, নিজে হাতে গোসল করাবেন, আর যখন কাফন পরাবেন, আমার 2 নম্বরের দাবি, আমার কাফন আপনার একটা গায়ের জুব্বা কাফনের সাথে দিয়ে দেবে। কারণ আমার কোন পরিচয় আমার মালিক মানবে কি মানবে না আমি জানি না। আমি সব হিসাব যদি দিতে পারি, তারপরেও যদি বলে, খাদিজারে আমি তোরে চিনি না, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই সময় যেন বলতে পারি, আমি হইলাম তোমার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, তার প্রমাণ দেখাবো, এইটা হলো তোমার হাবিবের গায়ের জামা। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ মেনে নিলাম। 3 নম্বরের দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরের মধ্যে দুনিয়ার মানুষের মতো করে রেখে দিয়ে কবরটা সমাপ্ত করে যখন মানুষ চলে যায়, সবাই চলে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ আপনার খাদিজা কবরে মুনকার নেকিরের সওয়াব না দিতে পারে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, আমি এটাও মেনে নিলাম। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, খাদিজার ইন্তেকাল হয়ে গেল,
ঠিক তার সেই যেগুলি তিনি ওয়াদা করেছেন সবগুলি মেনে নিয়েছেন, ওইভাবে দাফন হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মাতার শিয়রের কাছে দাঁড়িয়ে রয়েছে, আর নবীজির চোখ বেয়ে পানির ফোঁটাগুলি জমিনের দিকে পড়ছে। হঠাৎ সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যাইতে হবে, চলেন। আপনি আর কান্নাকাটি করবেন না, খাদিজা তো আপনার থেকে বিদায় নিয়ে চলে গেছে, চলেন ঘরে চলে যাই। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা রে, আমার খাদিজা তো চলে গেছে, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি আজকে কবরে আমার খাদিজার কি অবস্থাটা হয়েছে। আমার মনে বড় ভয় হয়, আমার খাদিজা কেমন করে কবরে সওয়াব দেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে রয়েছেন, জিবরিল এসে ওহী নিয়ে নবীজির পাশে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি আর কান্নাকাটি করবেন না, আমার আল্লাহ বলেছে আপনার ওই চোখের পানি যেন এই জমিনে আর গড়িয়ে না পড়ে, কারণ আপনার চোখের পানি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না। কি জন্য আপনি কাঁদছেন? আল্লাহ রাসূল বলেন, আমার খাদিজা কবরে সওয়াব দেবে, যতক্ষণ না হবে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি, সেই অপেক্ষায় আমি আছি। খাদিজার জন্য জিবরিল বলেন, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনার চিন্তার কোনো কারণ নেই, ঘরে যান, খাদিজার কবরের সওয়াব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, জিবরিল রে, কেমন করে সওয়াব হয়ে গেল কিছুই বুঝতে পারি নাই, আমি কেন জানতে পারলাম না রে জিবরিল? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার খাদিজার জিন্দেগীর আমলটুকু এত সুন্দর নেক আমল তৈরি করেছে যা আমার মালিক আল্লাহ পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আপনার অনুগত্য করেছে, অনুসরণ করেছে, আপনাকে এত ভালোবেসেছে, এই ভালোবাসার কারণে আমার মালিক আল্লাহ খাদিজাকে ভালোবেসেছে। তাই খাদিজার কবরে মুনকার নেকির সওয়াব খাদিজার কাছে আমার আল্লাহ চাইতে নিষেধ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজার কবরের মুনকার নেকির সওয়াব দিয়ে দিয়েছে। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রবিউল আউয়ালের চাঁদ একটু ভালো করে বুঝি। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানব জাতি যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার নৈকট্য, আমি আল্লাহ তাআলার সব নিয়ামত যদি তারা পাইতে চায়, ওই সকল জাতি যেন ইউহিব্বুকুমুল্লাহ আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে। তারাই সুবহানাল্লাহ। আমার হাবিবের অনুসরণ অনুকরণ যারা করবে, আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব, আমি হইলাম আল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু সেই নবী আমাদের মাঝে এখন নাই। আছে নবী নাই, নবী আছে কিন্তু আমাদের কাছে নাই। সেই রাসূল তিনি আছে আমাদের মাঝে কি রেখে গেছে? ওরাসাতুল আম্বিয়া, নাইবি নবী। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহর হাবিব তিনি আমাদের মাঝে নাইবি নবী রেখে গেছেন। তাহলে আমাদের যাইতে হবে কার কাছে? একটু বুঝি না কার কাছে? সেই নাইবি নবীর কাছে যাইতে হবে। কারণ সেই নাইবি নবী তিনি হলেন ওয়ারিসকার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটু খুলে বলি, ব্যাখ্যা করার যোগ্যতা তো আমার নেই। আচ্ছা, এই মুরব্বী একটা, ইনি মনে করেন এই গ্রামের একজন মানুষ, নাকি বলেন? ইনার ওয়ারিস আছে, বোঝেন না? ওয়ারিস কারে বলে? ছেলে মেয়ে তারা হলো ওনার ওয়ারিস। তাহলে ওনার কাছে যা সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা আছে, ওই ওয়ারিসটা সেইটার মালিক হবে।
ওইটা নিয়ে বেচা কেনা করবে, ওইটা নিয়ে হাট বাজার করবে, ওখানে বসত করবে, সবকিছু তখন তার কাছে যখন এসে যাবে তখন ওই জিনিসটার মালিক হয়ে যাবে ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? আজকে রিসালাতের দায়িত্ব নিয়ে এই কারামবাগের ওহী নিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন 1,24,000 পয়গম্বর। একটু ভালো করে বুঝে নেই আমরা, যদি ভুল হয় আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়ে তারা পৃথিবীর থেকে চলে গেছেন। শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে দাওয়াত দিলেন, তিনি চলে গেলেন আর ওয়ারিসদেরকে রেখে গেলেন। আমি নবী যেইভাবে গোটা পৃথিবীর মানব জাতিকে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, দ্বীন বুঝিয়েছি, আমার ওয়ারিসের দায়িত্ব হলো এই কিতাব, এই সুন্নাহ নিয়ে আজকে তাদের কাছে ওই কালেমার দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য অনেক ব্যাখ্যা রয়েছে, সময় খুব শর্ট, আমাকে বলেছে দেখটা শেষ করতে হবে। তো এই জন্য আজকে সেই ওয়ারাসাতুল আম্বিয়া নাইবির নবীর কাছে যদি আমরা না যাই, তাহলে আমরা ওই যে ওয়ারিস সূত্রে যেই দিন, যেই এলেম, যেই কিতাব, যেই বাণী ওখানে আছে, আমরা কিন্তু কত জানতে বাঁচতে পারবো না। তাহলে যাইতে হবে কার কাছে? ওয়ারিসের কাছে। ওয়ারিস হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী। এই নাইবে নবী হলো শেষ জামানার দিনের রাহবার, দিন প্রচারক তিনি, এই দিনের দাওয়াত দেবে তিনি। তার চরিত্র, আদর্শ, নিয়ম কানুন কেমন হবে আপনারা খুব ভালো জানেন, তবু জানা কথা আমি বলছি। আল্লাহ তো কালাম পাকের মধ্যে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তারাই মুহতাদ, হিদায়াতওয়ালা তারা হবে, তারাই নাইবে নবী, যারা দ্বীন প্রচার করবে নবীজির মতো আদর্শবান হয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, বহু কথা শুনেছেন। দ্বীন প্রচারের জন্য কোন উম্মতের কাছ থেকে হাদিয়া আসে নাই, কারোর থেকে আল্লাহ রাসূল হাত পাতে নাই, সাহায্য নেয় নাই। আজকে যারা ওয়ারিস হবে, হিদায়াত প্রাপ্ত যিনি হবে, সেও দাওয়াত করবে বিনা পয়সায় তামাম পৃথিবী জুড়ে। বলুন সুবহানাল্লাহ। আমার মুফতি সাবর সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই আমার মুর্শিদের সেই বাণীটা আজকে তিনি 26টা ভাষায় গোটা পৃথিবী ব্যাপী প্রচার করলেন। এই প্রচারের দ্বারাই আজ পর্যন্ত কেউ বলতে পারবে না একটা কানাকড়ি তিনি গ্রহণ করেছে। কারণ কোন পয়গম্বরের নাম কেউ বলতে পারবে না, পয়গম্বর তার উম্মতের কাছ থেকে নিয়ে সংসার জীবন চালিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজকে কোন মুর্শিদের চাটাইতে আপনারা বসেছেন? একটু বিবেক খাটান। যে আদর্শ ছিল বিশ্ব নবীর, একই আদর্শ আমার 5 মুর্শিদের আদর্শ। যেই দাওয়াত ছিল আমার আল্লাহ রসুলের হাতে, যেই দাওয়াত, যেই কালেমা আমার 5 মুর্শিদের হাতে, সেই একই কালেমার দাওয়াত। নবীজি বলেছেন, কোন মানুষ যদি বিশ্বাস নিয়ে তাজিমের সহিত যদি জবান দিয়ে একবার যদি কালেমা শাহাদাত পাঠ করতে পারে, আমার আল্লাহ তাআলা বলেন তার 80 বছরের উপরে গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। এই জন্য নবীজির কাছে হাজার কোটি কোটি গুনার বোঝা নিয়ে সাহাবায়ে কেরাম যাইতেন, রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল বুঝতে পেরেছি, আমি অপরাধী বুঝতে পেরেছি, আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আসছি, কোটি কোটি গুনার দরজা হয়েছে, আমার মাফ করার কোনো রাস্তা নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার কি উপায় আছে? নবীজি বলেন, সাহাবীরে তুমি কতটা গুনাহ করেছো আমি জানি না, তোমার গুনাহ কি পাহাড় চাইতেও ভারী হয়ে গেছে, ও চাইতেও কি ভারী হয়ে গেছে, তুমি ফিরে যেও না, নৈরাশ হয়ো না। আমার মালিক আল্লাহ তাআলা কালাম পাকে রহি নাযিল করে শুনিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওরে বান্দা তুমি খালেস তওবা করো, আর অন্তরের মধ্যে বল, আল্লাহ যা ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর করব না, এই ওয়াদা করে যদি ওরে বান্দা তুমি তওবা করে নাও, তোমার তওবা আমার আল্লাহ এত পছন্দ করবে, যা পছন্দ করে তোমার ওই জিন্দেগীর গুনাহগুলি, ওই খাতাগুলি সব ডিলিট করে মুছে দিয়ে ওই খাতাগুলি আমার মালিক আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবে। আর তারা আদর্শ চরিত্রবান হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন,
খালেস তওবা যারা করেছে নবীজি তাদেরকে তওবা করিয়ে কালেমা শাহাদাত পাঠ করিয়ে দিয়েছে। সাথে সাথে বলেছে, সাহাবীরে তোর জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে, কারণ তুই আজকে অনুসরণ অনুগত করার জন্য এসেছিস আমি আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে। কারণ আল্লাহ বলেছে যারা অনুসরণ অনুকরণ করবে, নবীর ইত্তেবা করবে, আমি আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আজকে যারা ওয়ারাসাতুল আম্বিয়া নাইবির নবীর সাথে বসে খালেস তওবা করে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, মুর্শিদের জবানের সাথে সাথে কালেমা শাহাদাত পাঠ করবে, আমার আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ জামানার নবীর উম্মতেরা যারা, তোমরা যারা নবী পাবা না, সুবহানাল্লাহ, তোমরা যারা নবী পাবা না, তোমরা যদি শেষ জামানায় নাইবি নবী পাও, তোমরা মনে করবা আমরা বিশ্ব নবীকে পেয়ে গেছি। রাসূলের জলিল কদর সাহাবী আবু হুরায়রা আরো বলেন, তোমরা যারা নবীজির মুখের জবানের বাণী শোনো নাই, তোমরা যদি শেষ জামানার নাইবি নবী ওয়ারাসাতুল আম্বিয়া কামে নবী আল্লাহর জবান থেকে যদি একটি কথা শুনতে পেয়েছো, তোমরা মনে করবা আমরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা শুনলাম। তোমরা কামেল ওলি আল্লাহর মজলিসে বসে তো মনে করবা আমরা বিশ্ব নবীর মজলিসে বসে গেছি, আর আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ তাআলা আমার কাছে অনেক মুজিজা দিয়েছেন, এত মুজিজা যা পৃথিবীর সব পয়গম্বর মিলিয়েও এত মুজিজার অধিকারী হয় না। সমস্ত পয়গম্বর তাদের মুজিজা সাথে করে নিয়ে চলে গেছে, ঠিক না ঠিক? সব পয়গম্বর তার মুজিজা পয়গম্বরও চলে গেছে, মুজিজাও বিদায় হয়ে গেছে। কয়েকটা কথা বলি, দাউদ আলাইহিস সালামের হাতের থাবার মধ্যে মুজিজা ছিল, লোহা এরকম করে ধরতেন, পানির মতো নরম হয়ে সেইটা দিয়ে অস্ত্র বানাইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা মুজিজার লাঠি দিয়েছিলেন, জমিনে ফেলে দিলে অজগার হইতো, পানির উপরে বাড়ি দিলে পাথরের মতো শক্ত রাস্তা তৈরি হয়ে যেত। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, মুসার লাঠি আজও আছে, এখন আছাড়ে দিলেও আর অজগার হয় না, সাগরে বাড়ি দিলেও আর রাস্তা তৈরি হয় না। আমার মালিক আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বরের প্রতি আমি যা মুজিজা দিয়েছি, তিনি হইল এমন একজন পয়গম্বর, আল্লাহ তার ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব বলেন আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ পাক আমাকে যত মুজিজা দিয়েছে সবগুলি আমার এতিম উম্মতের জন্য আমি রাসূল রেখে যাব। তার মধ্যে সবচেয়ে মুজিজা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের মুখের বাণী কোরআনুল কারীম। সবচেয়ে মুজিজা আল্লাহ রাসূল বলেন এত মুজিজা এই কিতাবের, যেই ব্যক্তি কিতাব একটু দেখবে তাজিম করবে, আল্লাহ তাআলা বলেন তার গুনাহ মাফ হয়ে যাবে, তার জিন্দেগীর গুনাহ মাফ হবে। এই কিতাবের তাজিম করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে লিখে দেবে। একজন তেলাওয়াত করবে, আরেকজন একটু দিল লাগায় পাশে বসে শুনবে আল্লাহর হাবিব কি শুনিয়ে গেলেন। তেলাওয়াতকারী যদি একটা নেকির মালিক হয়, যিনি তেলাওয়াত শুনবে ওই ব্যক্তি দুইটা নেকির মালিক হয়ে যাবে। এর চাইতে বড় মুজিজা আর পৃথিবীতে থাকতে পারে না। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি আজকে গোটা পৃথিবীর মানব জাতির কাছে এমন একটি ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, কোথায় যায়? হে বিশ্বের মানুষ, তোমরা কি করো? প্রথম নাম্বারের কাজ হইল বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নামাজের পরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত এত মধুর বাণী, এত মধুর, যা তেলাওয়াত শুনলে আর অন্য জিনিস শুনতে ভালো লাগে না। যে তেলাওয়াত করে তার আর কিছু তেলাওয়াত করতে ভালো লাগে না। সুবহানাল্লাহ। এটা কানে শুনলেও ভালো লাগে বিধায় যারা হিদায়াত হয় নাই তারাও রাতের পর রাত দাঁড়িয়ে শুনতো। রাসূল রাতে গভীর রাতে কোরআন তেলাওয়াত করত, বড় বড় বয়স্করা জেনেরা নেমে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব একদিন জিজ্ঞাসা করলেন তোমাদের বয়স কত?
বলতে আমাদের অনেক বয়স, কেউ বলে 900 বছর, 1100 বছর, 500 বছর হায়াতের জিন্দেগি জেনে রাখা। আল্লাহ রসুল বলেন, তোমরা কি কোনোদিন শুনেছো? জেনেরা বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1100 বছর হায়াতের জিন্দেগি, এত সুন্দর মিষ্টি মধুর তেলাওয়াত তো শুনি নাই, এত সুন্দর মিষ্টি কিতাবের আলোচনা আজ পর্যন্ত শুনি না। জেনেরা সে রাসূলের চতুর্পাশে বসে যেত। একদিন আবু জেহেলও চলে গেছে, আল্লাহু আকবার বলেন। কিন্তু বড় ব্যাপার হলো হেদায়েত কিসমতে থাকতে হবে। আবু জেহেল এক পাটে, আবু সুফিয়ান, আবু উতবা, সাইবা, চারজন রাসূলের হুজরার চারপাশে দাঁড়িয়ে গেছে গভীর রাতে। কারণ তাদের মনের মধ্যে একটা উদ্দেশ্য ছিল, দেখি কি করে, কি তেলাওয়াত করে, এটা জানার জন্য। কিন্তু নিজের আত্মা দিয়ে বোঝার জন্য তারা শুনতে যায় না, তারা গেছে ভুল ধরতে। কি ধরতে? যে কি করে দেখি না, ঘরে কি করে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, এর মধ্যে এমন কিছু মধু রয়েছে যা ওখান থেকে সরে যাওয়া খুব অসম্ভব। ঠিক না বেঠিক? শুনছে তো শুনছে, শুনতে শুনতে সবে সাদিক হয়ে গেছে। তখন দেখছে মানুষ টের পাবে, নেতা তো বড় নেতা, লজ্জা বেশি, টের পাবে, তখন চলে যাচ্ছে। যাই দেখছে ওই পাশে আবু সুফিয়ান, ওই পাশে উতবা, ওই পাশে সাইবা। বলছে, কি ব্যাপার তোমরা এখানে, আপনাদের কষ্ট হচ্ছে? যেটা আমার বেজিকে সার্ভিসে শেষ করে দিচ্ছে। বলে, কি ব্যাপার? বলে, তুমি নেতা কি জন্য আসছো? বলে, আমার একটু মন চেয়েছিল। জীবনে নবী বলে নাই তো বলতেন, তার জবানে শুধু বলতেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথা ছাড়া বলতো না। কারণ তার কপাল তো ঝাঁটা লাগা, কপাল ফোড়া, ওর জবান দিয়ে নবী শব্দ আল্লাহ বাহির করবে না। ধরে বলুন না আল্লাহু আকবার। এটা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। আল্লাহ রাসূল নিজে শরীরে দাওয়াত দিয়েছে, কালেমা পড়তে পারে নাই, কিন্তু রাসূলের অনুসরণ না দেখে যারা বিশ্বাস করবে তাদের একটা নিয়ামতের কথা আল্লাহর হাবিব বিশ্ব নবী জবান দিয়ে বলে গেছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে একদিন বললেন, আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে কারা বেশি দামি? সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, আমরা নবীজির জন্য জান দেই, রক্ত দেই, দরকার হলে জীবন দিয়ে দেই। তাহলে আমরা যখন রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, আমাদের চাইতে আর কে দামি হইতে পারে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে ইসলাম কবুল করেছি, এখন তো আমরাই তো আপনার কাছে বেশি দামি। আল্লাহর হাবিব বিশ্ব নবী একটু দেরি করে নাই, সাথে সাথে জবাব দিলেন, আমার সাহাবারা শোনো, আজকে আমি নবী তোমাদের সামনে আছি, আমাকে দেখেও তো তোমরা কালেমা পড়তে পারো। আল্লাহু আকবার বলে। আমার সাহাবী, আমি নবী যেদিন থাকবো না, আমার উম্মতেরা তারা আমাকে দেখবে না, কিন্তু শুধু তারা কিতাব শুনবে, আমার হাদিস শুনবে, আমার ওরাসাতুল আম্বিয়ার জবানে আমার কথাগুলি তারা শুনবে। আর যদি ওই শোনার পর তারা আমাকে মেনে নিলে সাহাবী, আমি নবী জীবিত থাকতে 100 শহীদের দরজা যত বড় হবে, সুবহানাল্লাহ যারা বলেন, 100 শহীদের দরজা যত বড় হবে, আমি নবী যখন থাকবো না, আমার একটা উম্মতের দরজা আমার আল্লাহ তার চেয়েও বেশি বাড়িয়ে দেবে। তাহলে আমরা যে রাসূলের সেই সময় আসি নাই, এজন্য আমাদের প্রতি আল্লাহর রহমত বরকত আছে না নাই? কারণ রাসূল বলেছেন, আমি একটা মুজিজা নিয়ে যাব না, আমি হইলাম কি রাহমাতাল লিল আলামিন। রহমত যদি তিনি গুছিয়ে নিয়ে যান, তিনি যদি বরকত নিয়ে যান, আমরা এক ঢোক পানিও পাইতাম না। ঠিক না বেঠি? যার ওসিলায় এই পৃথিবীটা, আল্লাহ বলছে আমার পয়গম্বরের জন্য এই পৃথিবীটা একটা পয়গম্বরের জন্য প্যান্ডেল স্বরূপ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ করে বলো। আজকে আমরা সেই নবীকে চিনতে পারি নাই, সেই রাসূলের আদর্শ আমরা মানতে পারি নাই, সেই নবী তরিকা কিন্তু আমরা চিনতে পারি নাই, কোনটা রাসূলের তরিকা। আজকে আমরা এটা নিয়ে শুধু ঠেলাঠেলি আর গুতাগুতি করি। ঠিক না বলে? এ বলে, বেটা তুই হাত এখানে বাঁধিস কেন? ও বলে, তুই হাত ওখান দিবি কেন? এ বলে, তুই হাত উঁচু করিস না কেন? এইটাই নিয়ে গন্ডগোল। কিন্তু একটি ভাবিনে যে আমি নিজে কতটুকু আল্লাহর গোলামি করতে পারলাম, আর আল্লাহ আমার ইবাদতে কতটুকু রাজি আর খুশি হলো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কোটি কোটি ইবাদত করব, কোটি কোটি কাজ করব, কিন্তু আমার আল্লাহ যদি পছন্দ না করে, আমার আল্লাহ যদি পছন্দ না করে, তাহলে আমার আপনার কোনো লাভ হবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
একটা কাপড়ওয়ালার দোকানে বসে আছেন। কিছুক্ষণ আগে একজন তার বিবির জন্য কাপড় ক্রয় করে নিয়ে গেল। আচ্ছা বলেন, আপনারা কি কেনেন না? তাহলে এদিক ওদিক নজর কেন, একটু শোনেন। বিবির জন্য কাপড় কেনেন না? এই দাদা কেনা হয় না? বুড়ো কালো তো কেনে, কেনে কি কেনে না? বিবির জন্য কাপড় নিয়ে গেছেন। বিবি বাড়ি যাওয়ার পরে কাপড়টা ভালো পছন্দ করে নাই, বলছে এটা আমার পছন্দ হলো না, আবার যাই আর একটা বদলাই আনো। এরকম স্বামীর আর স্ত্রী আছে না নাই? কিছু স্ত্রী আছে ও যদি ময়লা ছেঁড়া কাপড় দেয় কখনো স্বামীর কিছু বলে না, না কথা। আবার কিছু একটু ভদ্রলোক মার্কা থাকলে বলে এটা ভালো নাই, এটা কেন এই রং ভালো নাই, এই সুতো ভালো নাই। কেউ কেউ বলছে হুজুর এই গোপন কথার কই কেমন, এটা স্বীকার করছে না। সবার বলে, বলে কি বলে না? সামনাসামনি না বললেও আর বুবুর কাছে বলবে যে বুবু তোর শাড়িটা খুব সুন্দর, দেখেছিস আমার কি আইন দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন না? আমি আবার রাস্তার মধ্যে দেখলাম অনেক রকম ভাষা ব্যবহার আছে। আমার আবার ভয় হচ্ছিল যে আমি যদি ওই ভাষা বলি তাহলে তো এটা আমার পিটাবে, আমি তো বলতে পারবো না। কথা বলেন, এটা আছে তো। এখন যেই লোকটা আরবি জানে না তার সামনে আরবিতে গাল দিলে ও কি বলবে জানেন? বলে হুজুর আমার জন্য দোয়া করে গেল। ঠিক না বলেন? এই জন্য ভাষা জানার মধ্যে খুব বরকত আছে। আর আল্লাহ তাআলা এমন একটা ভাষা পৃথিবীতে দিলেন যে সারা বিশ্বের সকল প্রান্তের মানুষের বুঝতে কোনো সমস্যা হয় না। জোরে বলেন আপনি যেখানে যাবেন, সে যে ভাষার মানুষ হোক, সে যে দেশের হোক না কেন, তার মুখের কথা আপনি বুঝতেই পারবেন না। এই ভারতবর্ষেরই মানুষের আমার মনে হয় কত রকম কায়দায় কথা বলে, বোঝা যায় কিছু যায় না। যখনই এই কিতাবের কাছে আসে তখন মনে হয় যেন এক মার ঔরসে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এইটার মধ্যে আল্লাহর নিয়ামত, রসুলের প্রতি আজকে মুজিজার কিতাব, এইটা হলো সবচেয়ে কোরআন। সুবহানাল্লাহ। ইমামে আজম মনে আছে তো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ওয়ালার দোকানে বসে আছে। কিছুক্ষণ পর আবার দেখলেন ওই কাপড়ওয়ালা কাপড়টা নিয়ে আবার ফিরে চলে এসেছে। দোকানদারকে বলে, দোকানদার কাপড়টা তুমি বদলায় ওই আরো একটু সুন্দর দাও, আরো একটু ভালো দামি কাপড় দাও, আমার বিবি পছন্দ করে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। দোকানদার মনে করলো কি হলো, যিনি কাপড় ঘোরায় নিতে আসছেন তিনিও মনে করছেন কি হয়ে গেল, কারণ তার সাথে তো কারোর কোনো কথা হয়নি, গন্ডগোল নাই, ঠেলাঠেলি নাই। কেন তিনি বছরে কান্না করলেন? কিছুক্ষণ আগে তিনি সুন্দর মিষ্টি হাসি দিয়ে কথা বলতেছিলেন, কাঁদে কেন? দোকানদার অবাক হয়ে গেল। কাপড়ওয়ালা মনে মনে চিন্তা করলো কি ব্যাপার। বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বলো। বলছে, আমি তো তোমাদের জন্য কান্নাকাটি করি না, এটা আমার নিজের জন্য আমি কান্নাকাটি করলাম। সুবহানাল্লাহ। বলে কেন হুজুর? বলেন আপনি কেন কাঁদলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি কাপড় কুড়াই করে নিয়ে গেলে, তোমার বিবির পছন্দ হয় নাই, তুমি ওইটা আবার দোকানদারের কাছে নিয়ে বদলায় নিয়ে যাইতে পারবা। কিন্তু আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন এই দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে যাব, আল্লাহু আকবার বলেন, যেদিন আমি ইমাম কবরে চলে যাব, আমার মালিক আল্লাহ যদি আমাকে বলে, ও ইমাম আবু হানিফা রে, তুই যে আমল করেছিস তোর একটা আমল আমার পছন্দ হয় না, সেদিন আমার উপায় কি হবে? আজকে তুমি কাপড়টা বদলাই নিতে পারলে, কিন্তু আজকে পৃথিবীর কোন মানুষ ওই কবরের জগৎ থেকে ফিরে এসে আর আমলের সময় সে পাই নাই। কথা বলুন। আমরা সবাই প্রথমে বলেছি সবাই ওই কবরের যাত্রী। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে দোকানদারও চোখের পানি ছেড়ে দিলেন, ওই খরিদ্দারও চোখের পানি ছেড়ে দিলেন, আর বললেন আমাদের বোঝা অনেক ভুল রয়েছে, আপনি আমাদেরকে বুঝিয়ে দিলেন, আজ থেকে আমরা ওই মালিকের ইবাদত করব, তার গোলামি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই, আল্লাহ পাক আমাদেরকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আজকে কেন একটু আমল খাটাই না? তাই আমার সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, তিনি মাঝে মধ্যে একটা আয়াত পড়ে শোনাতেন। আমার মুর্শিদ শোনাতেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, বান্দা আমি তোর চোখ দিলাম, কান দিলাম, মুখ দিলাম, আমি তোর আত্মা দিলাম, বিবেক দিলাম, সুন্দর আকৃতি করে একটা দেহ দিয়ে আমি আল্লাহ করে মানুষ বানাইলাম, আর খামাখা দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে আসবি রে বান্দা, একটি দিনও কেন তুই কানে শুনলি না? কি শোনে নাই? আমার আল্লাহ বলে, আমার বাণী তুই কানে শুনিস নাই? একদিনও কেন তুই চোখ দিয়ে দেখলি না? অন্তর দিয়ে একটি দিন উপলব্ধি করলি না? বিবেকের তুই চলে আসবি। আল্লাহ বলেন, যারা শুনলো না, দেখলো না, বিবেক দিয়ে উপলব্ধি করলো না, আল্লাহ তারা বলেন উলাইকা কালানা, ওই ব্যক্তি হইল চতুষ্পদ জানোয়ারের মতো। কার কথা? কথা বলেন কার? আল্লাহ বলছে কোরআনের মধ্যে, যেই ব্যক্তি বিবেক খাটালো না, কান দিয়ে শুনলো না, চোখ দিয়ে দেখলো না, কারণ কানে কি তোর আওয়াজ যায় না? প্রত্যেকদিন মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাত। কয়বার ডাক দেয়? কয়বার ডাক দেয়? প্রতিদিন 5 বার 10 বার ডাক দিচ্ছে। প্রত্যেক ওয়াক্তে 2 বার করে ডাক দিল। আল্লাহ বলে, তোর কানে কি শুনিস নাই রে বান্দা? তোর কি জন্য ডেকেছে? মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাত, এসো নামাজে। কিসের ডাক? জোরে বলুন। আল্লাহ তাআলার মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাত, এসো। 1,24,000 পয়গম্বর এসে ডাক দিয়েছেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর প্রশংসা করো, তার ইবাদত করো, তারই পূজা করো, জপ করো, সাধনা করো। একমাত্র আল্লাহ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, এই কুল কায়নাতের মালিক, যিনি, তার গোলামি করো। তোমার কানিকে এই ডাক তুমি শুনতে পাও নাই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন এই কথাগুলি বলবেন, আমি তোমার বিবেক দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছিলাম। প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বোঝে কি বোঝে না? কথা বলেন, কি বোঝে কি বোঝে না? সব বোঝে, কিন্তু সব জায়গায় 3 লিটার নিয়ে পাস করে, এক জায়গায় ফেল হইল আল্লাহর গোলামির কাছে। ঠিক না? ঠিক। সব কিছু বোঝে। একটা মানুষ দেখবেন সে আধা পাগলা, কিন্তু একটা সংসার জীবন চালায় না? কি করে ছেলে মেয়ে মানুষ করতে হবে, বিবাহ বাচ্চা নিয়ে বসত করতে হবে, একটা আধা পাগলা মানুষ ওইটা বোঝে না। কোন জায়গায় যখন মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাত, আসো একটু আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো। তুমি যদি নামাজে আসো কি হবে? মুয়াজ্জিন সেই কথার জবাব দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, তোমারই কল্যাণ হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলে, যারা শুনলো না, দেখলো না, বিবেক দিয়ে উপলব্ধি করলো না, আল্লাহ বলেন উলাইকা কালানা, তারা হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমার মানে পরবর্তী আরো বলেন বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, ওরা হইল তার চাইতো অধম। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিবেক খাটাতে হবে, নেকামল তৈরি করতে হবে। যদি নেকামল তৈরি না হয়, কবরে যেও কোনো শান্তি পাওয়া যাবে না। কত মানুষ আছে দেখবেন, কোনো কিছু সমস্যা হইলেও বলে কি বলে না? অনেক সময় মহিলারা বেশি বলে, কি বলে? আল্লাহ মরণ দিলি ভালো হতো। কথা বলেন না কেন? ও মনে করছে মরণ হইলে মনে হয় ভালো হবে। দুনিয়ায় আছেন, খুব ভালো আছেন, বুঝতে পারছেন না জ্বালাটা কি। মরে দেখেন, বোঝা যাবে কি করে আসলাম আর এখন উপায়টা কি। যদি নেকামল না থাকে, তাহলে কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের বয়ান শুধু শুনলাম, জীবনে অন্তর দিয়ে কেউ উপলব্ধি করি নাই। আমি মাসিক মজলিসে ওই আগুনের, জাহান্নামের আগুনের বয়ান একটু করছিলাম। একটু বিবেক খাটাবেন যে আল্লাহ তাআলা আমাদের খামাখা এই পৃথিবীতে সৃষ্টি করে নাই। তিনি আমাদেরকে এই পৃথিবীর মঞ্চে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার হুকুম মানার জন্য। যে তার গোলামি, দাসত্ব, হুকুম মানলে আপনি কি কাজ করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, চাকরি করতে পারবেন না? এমন তো নয়। আল্লাহ রাসূল বলেছেন, তুমি নামাজের সালাম ফিরাও, তোমার রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। ওই কথা হলো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আর আল্লাহ পাশাপাশি শুনিয়ে দিলেন যে তুমি একটু চেষ্টা করো, রিজিকের মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সকল প্রাণীর রিজিকের মালিক হইলাম আল্লাহ। একটা হাতি কত খায়? বলুন, কত খায়?
একটা পানির মধ্যে মাছ সে কত খায়, কে খাবার দেয়? দেশের মন্ত্রী দেয়? হ্যাঁ, না কোনো আপনাদের এই পঞ্চায়েত যাই বলে যে সাগরে মাছের দ্বারা তোর জন্য 20 বস্তা গম নিয়ে আসছি, বলে কে খাওয়ায়? ধরে বলো না কে খাওয়ায়? আল্লাহ বলছে ওই মাছের খাবারের জন্য আরো ছোট ছোট মাছ আমি আল্লাহ তাআলা অগণিত তৈরি করেছি। ওরা মেহনত করবে না, ওরা হা করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলছে তুই তো আমার গোলামি করিস, স্রোতের মুখে একটু হা করে দাঁড়িয়ে অটোমেটিক তোর ওই পাইপ দিয়ে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি সংগ্রাম করতো কেউ পানিতে নামতে পারতো না। একটা তিমি মাছের ওজন 6000 টন পর্যন্ত হয়। যাই মাছের বাচ্চা প্রত্যেকদিন 8 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ায়? কে খাওয়ায়? আমি আপনি আশরাফুল মখলুকাত, মাছের চাইতে সমস্ত কুল কায়নাতের চাইতে শ্রেষ্ঠ মানুষ। আমাদের একটুকুনো রিজিকের দরকার, আর আমরা বিভিন্ন পন্থায় বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করি আল্লাহর নিয়ামত বাদ দিয়ে। ঠিক না ঠিক? কেউ ব্যাংকের কাছে, কে ওই এলআইসির কাছে, কেউ বন্দুকের কাছে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? একটু সমস্যা হলেই ব্যাংকের কাছে গিয়ে বলে বাবা আমার 10,000 টাকা লোন দেন। কিন্তু বিবেক খাটালাম না, লোন তো নেবো, এই টাকা তো খাবো, আমার এই জীবন যে জীবন বাদ হয়ে গেল। কারণ একটু নাপাক যদি দেহের মধ্যে ঢুকে যায়, গোটা নাপাক হয়ে যাবে। মনে করছেন একদিন খাইলাম, পরের দিন তো বাথরুমে গেলে চলে গেল বা সাপ গেল, এরকম ভাববেন না। কেন? একটা উদাহরণ, এই পাশে একটা পুকুর আছে, বেশি লাগবে না, 1 সিপি। সিপি জানেন? আপনাদের দেশে সিপি বলে, আমার দেশে আরেকটা বলেন। কারণ ওইটার মধ্যে বিষ নিয়ে যদি ঢেলে দেওয়া হয়, হাজার হাজার লিটার পানি আছে, সমস্ত পানিগুলি সব বিষাক্ত হয়ে মাছ মারা যাবে। এক সাইড আপনি ঢেলেছেন আর বাকি সাইড ভালো থাকবে। আমরা তো বিবেকটা খাটাইলাম না। যখনই নাপাক খাবারের জবান দিয়ে ঢুকালেন, গোটা শরীরের রক্ত মাংস সেরা উপসেরার মধ্যে ঢুকে গিয়ে সব নাপাক বানিয়ে দেবে। যত ভালো পানি দিয়েই গোসল করি, ওযু করি, পবিত্র করা সম্ভব হবে না। কারণ ওই ভিতরের ময়লাটা দূর করতে হবে। কারণ কয়লার ময়লা বঙ্গোপসাগরে গিয়ে ডললেও সাফ হবে না, কারণ ভিতরে কি? ভিতরটা ময়লা। এই জন্য যদি উপরের ময়লা হয়, ধুইলে সাফ হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি গুনাহ করেছো, ময়লায় তোমার কালটা কালো হয়ে গেছে, তুমি নৈরাশ হয়ে না ফিরে এসো, আল্লাহ তাআলা সাফ করার ব্যবস্থা রেখেছে। খালেস তওবা করো, তওবার দ্বারা কি হবে? তোমার ওই ময়লা সাফ হয়ে যাবে। কলমের উপরে তখন তুমি যা লাগাবে তাতেই ফল পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবেসেছেন এবং আপনারা সবাই অনেক নিয়ামতের অধিকারী। যে শাহ জামানার সংস্কারক, জামানার কুতুব আরিফ বিল্লাহর মতো একজন বাদশা, একজন কামেল ওলি আল্লাহ তাআলা যেই ভারতবর্ষে উপহার দিয়েছে, কিয়ামত পর্যন্ত শুকরগুজারি করে শেষ করা যাবে না। আমার মুর্শিদ মুর্শিদা হুজুর কিবলা সাবর সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি পাক জবানে বলতেন যে এই ভারত উপমহাদেশের মধ্যে এত বড় মুক্তির জন্ম হয় না। সুবহানাল্লাহ বলে বলো। তখনই বলতেন যে এত বড় সুফি জন্ম হয়নি, যেই সুফিদের দোয়ার বরকতে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে, তাদের দোয়ার বরকতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার খাইতেন, যখন নির্যাতন করতেন, ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দেন, উহুদ পাহাড়টা তুলে নিয়ে তায়েফবাসীকে পিছে ধ্বংস করে দেন, শেষ করে দেই, আপনার এই কষ্ট সহ্য আমার সহ্য হচ্ছে না। কোন কায়নাত কান্নাকাটি করছে রাসূলের জন্য। সেই দিন রাসূল কি বলেছিলেন? জিবরিলকে শুনিয়েছিলেন যে আয়াত আমি পড়েছি সূরা আম্বিয়া, যে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে যদি আমি তোমার কাছে বললাম তুমি ধ্বংস করে দিলে, তাহলে এই কালেমার দাওয়াত আমি কার কাছে দেব? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সুবহানাল্লাহ বলতে একটু বকিরতা করছেন, কারণটা কি? রাগ হয়েছে? তাহলে বলছেন না কেন? একবার সুবহানাল্লাহ বলবেন, এই মজলিসে বসে আপনার জন্য জান্নাতে একটা বীজ বপন করা হবে। এত বড় নিয়ামত ছেড়ে দেবেন, হাসরের ময়দানে বান্দা দেখবে, ফেরেশতারা হাসি খুশি দিয়ে বলবে, এ বান্দা এই বয়দাই বাগানটা তো তোর। ও চিন্তা করবে, ছিলাম ময়না জমিনে, আরে বেহেশতি বাগান আমার কেমনে হলো? আমার 14 গোষ্ঠী তো গাছ লাগাই নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, আমি আল্লাহ হইলাম রহমান রহিম, বান্দা তুমি আমার ফেরেশতা দিয়ে এই জান্নাতি জমিনে আমি বপন করে দিয়েছি, যতবার বলেছো ততটি গাছ তৈরি হয়ে গেছে, তুমি হইলা এই গাছের মালিক। আর ওই মালিক হয়ে তখন কিন্তু গাছ বেঁচে আর খাওয়া লাগবে না। কথা বলেন না কেন?
দুনিয়ায় বাবা যা সম্পদ দেয় হয় না, ওই ব্যাংকের কাছে যায়। আর ওই দিন আপনার যত সম্পদ থাকবে সে খাওয়া রাখবেন, আপনি জান্নাতে যাবেন, নিয়ামতের এত অধিকারী হবেন, খাইয়ে ফুরাইতে পারবে না। কথা বলুন, জোরে বলুন। ওই নিয়ামত খাইয়ে ফুরাইতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বললেন একটা বুড়োরও জান্নাতে আল্লাহ দেবে না, কারণ বুড়ো হজম করতে পারে না। বুড়োরা খাইতে পারে? কথা বলুন। আর বুড়োরা যদি রাগ করেন আমি কি করবো বলেন? আল্লাহ রসুল বলেছে যে বুড়োরা কেউ জান্নাতে যাবে না। আবার পাশাপাশি রসুল দেখলেন যে খুব বেশি বেকাইরে, আবার বললেন যে একটা কালো মানুষও জান্নাতে। এখন বুড়ো আর কালো মানুষ কি করবে? দুনিয়ায় থাকবে না কম চলবে? আল্লাহর নবী তখনই বললেন, ও আমার সাহাবারা, তোমরা ভালো করে জেনে নাও, আমার মালিক আল্লাহ তাআলা তিনি এত বড় দয়ার মালিক, বান্দাকে কত ভালোবাসে আমার আল্লাহ। আমার আল্লাহ যখন বুড়ারে জান্নাতের মালিক বানাইয়ে দেবে, বুড়া রাখবে না, 25 বছরের যুবক বানাইয়ে দেবে। 25 বছরের যুবক হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আরো বলেন, ওরে কারো মানুষ যে আমার গোলামি করেছে, আমার রাসূলের ইত্তেবা করেছে, আমার নাইবি নবী ওয়ারাসাতুল আম্বিয়া কামেল ওলি আল্লাহকে ভালোবেসে তার হুকুমে নিজের জীবনটা পরিচালিত করেছে, আমি আল্লাহ তাআলা ওই কালো মানুষটারে এমন চেহারা সুন্দর করে দেব যা সে জীবনেও কল্পনা করতে পারবে না। কারণ ওই কালো করে আমি তারে জান্নাতে দেব না। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ায় চেহারা দেখে কোনো কিছু দিয়ে তারে মাপা যাবে না। কারণ চেহারা সুরত দিয়ে যদি মাপা যাইতো তাহলে আফ্রিকার কৃতদাস ওই কালো মানুষটা বিশ্বের শ্রেষ্ঠ ইমামের মুয়াজ্জিন হওয়ার উপযোগী হইত না। কারণ যে যত ভালোবেসেছে আল্লাহ তার মর্যাদা তত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে বলেন। আমার মুর্শিদের দরবারে একটা রাজমিস্ত্রি নিজের জীবনটা উজাড় করে দিলেন। একটু বলি, রাজমিস্ত্রি তিনি কাজ করেন, মুর্শিদকে এত ভালোবাসলেন নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা বোধ করতেন। ওই পক্ষ থেকে যে আওয়াজ তিনি শুনতেন ওই কথাটা তিনি এমন ভাবে মানতেন যে সুসিরা তার মধ্যে কিছু ছিল না। কিন্তু রাজমিস্ত্রি হলে কি হবে? আমার মালিক আল্লাহ তাআলা তো পছন্দ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মুর্শিদ তার দরবারে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। মুয়াজ্জিনের দায়িত্বটা এমন ভাবে মানতেন যেমন মুয়াজ্জিন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। মুর্শিদ চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে ওই যে রাজমিস্ত্রি কাজ করনে বলা আমার মালিক আল্লাহ তাআলা আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে কামেল ওলি আল্লাহ বানিয়ে দিলেন। এইটা হলো ভালোবাসার ব্যাপার। নিজের আত্মাকে আজকে ওইখানে উজাড় করে দিয়ে যে যতটা ভালোবাসবে মহব্বত করবে সে তত দরজা মর্যাদার অধিকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বারা ভাইরা, আজকে আমরা যারা এই মজলিসে এসেছি, এই মজলিসটা হলো খাস আল্লাহর মজলিস। এই মজলিস হলো শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী, আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই মজলিস হলো শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, মুজাদ্দিদ আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা শ্রী মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহির মজলিস। এই মজলিসে যারা এসে একটু তাজমীর সহিত বসে যাবে 100 বছর বেরিয়া নেকির মালিক হয়ে যাবে। আজকে সেই মজলিসে আমরা আসতে পেরেছি। আমি নালায়েক গুনাহগার, আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি, মূল্যবান সময়। আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দেবেন। আর একটু দোয়া প্রার্থী, না জানি কোন দিন এই দুনিয়ার মত ছেড়ে চলে যেতে হবে, কেউ জানে না। সেদিন এই নামটুকু আর থাকবে না। এই জন্য আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। যে শেষ জামানায় আমরা মুর্শিদ পেয়েছি, আমরা রসুলকে দেখি নাই, আমরা রসুলের ওয়ারাস, রসুলের নাইবি নবীকে আমরা দেখছি। যেন তার সেই হুকুমটা আমরা জীবনের সাথে মানতে পারি। মুর্শিদ যেই কথা বলেছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরেই কালাম পাকের ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো তাকওয়া পরহেজগারির মধ্যে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিকটা দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।